আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখাবো কিভাবে অ্যামাজন ইউইতে আপনারা সেলার অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে আপনাদের যাইতে হবে হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল এইতে। এই আসার পরে দেখবেন অ্যামাজন সেলার সেন্ট্রাল এইতে ক্লিক করবেন এই জায়গায়। তারপরে এই জায়গার পর এখানে সাইন আপ আসবে। সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর বা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম দিবেন, মানে আপনার আইডি কার্ডে বা পাসপোর্টে যে নামটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার এখানে এই জায়গায় ইমেলটা দিয়ে দিবেন। তারপর আপনার নতুন একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো আপনার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর ওটা ওই পাসওয়ার্ডটা আবার এন্টার করবেন এখানে, সেম টু সেম। নেক্সটে ক্লিক করবেন। এখানে আমার মেল দেওয়া হয় নাই, মেলটা দিয়ে দিচ্ছি আবার। এটা এখান থেকে কি নেক্সটে ক্লিক করার পরে আপনাদের একটা পাজল আসবে, এটা সলভ করে নেবেন। এখানে সলভ করার পরে আপনাদের এই মেলে একটা ওটিপি আসবে। ওটিপিটা কপি করে ওখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে ভেরিফাই করে নেবেন। তারপর আপনাদের ইউএই যে মোবাইল নাম্বার আছে, ইউএই সিলেক্ট করে মোবাইল নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। অ্যাড ইউর মোবাইল নাম্বার। তারপর মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে, ওটাও আবার কপি করে এখানে ভেরিফাই, মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমার মোবাইল নাম্বারটা আবার রিসেন্ট টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আবার মোবাইল নাম্বার খুঁজতেছে, তো আবার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মাঝে মধ্যে একবারও হয়ে যায়, মাঝে মধ্যে দুইবার করে। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে ভিংয়ে ক্লিক করবেন। আর করার পরে আপনার বিজনেস ইনফরমেশন খুঁজবে, আপনি কি লাইসেন্স দিয়ে খুঁজবেন, হ্যাঁ কোন দেশে আপনি বিজনেস করতে চাচ্ছেন ওটা দিয়ে দিবেন। আমি ইউনাইটেড আরব আমিরাতে বিজনেস করব, তো ওই কান্ট্রিটা সিলেক্ট করব। আমেরিকা হলে আমেরিকা দিবেন, আর সৌদি আরব হলে সৌদি আরব। আর আমি করব হচ্ছে
ইন্ডিভিজুয়াল আমার আইডি কার্ড দিয়ে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো। আর যারা 5 লাইসেন্স দিয়ে করবেন তারা 5 লাইসেন্স ওটা সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়ালে আমি আমার নাম দিব, আইডি কার্ডে যা নাম আছে আমার তা দিব। আইডি বা আপনি ফাস্টফুডে যেটা নাম আছে ওইটা এখানে দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপ, রেসিডেন্ট অ্যাড্রেস, আইডেন্টিটি প্রুফ সব কিছু এখানে দিয়ে দিবেন। আপনার আইডিতে যে এরকম আছে হচ্ছে দুবাই সিলেক্ট করছি। আর আমার কান্ট্রি শো হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। তো আমার আইডির ডেট এক্সপায়ারি এটা এখানে সিলেক্ট দিব। আর কান্ট্রি অফ বার্থ হচ্ছে বাংলাদেশ দিয়ে দিব। বাংলাদেশে সিলেক্ট। সিটিজেনশিপ আমার হচ্ছে বাংলাদেশ সিটিজেনশিপ দিয়ে দিব। তারপর আমার আইডির নাম্বার এখানে, আইডি নাম্বারটা এখানে। তারপর ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ আইডিতে যত আছে তত দিয়ে দিবেন, সেম টু সেম। আর যদি উল্টাপাল্টা হয়ে যায় তো আপনাদের এটা অ্যাকসেপ্ট করবে না। ডেট ওকে এক্সপায়ারি দিয়ে দিছি আইডির। না, আইডিটা দিবেন আপনার আইডি এমআরআত আইডিতে যেটা আছে সেটাই দিবেন, ডেট অফ এক্সপায়ারি। তো আপনার আইডি নাম্বার যেটা আছে এটা এখানে জিসি ন্যাশনাল আইডি আর ইউই রেসিডেন্স আইডি নাম্বার যেটা বলতেছে ওখানে আপনার যেটা আইডির উপরে নাম্বার যেটা আছে ওটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যে ইউইতে যে জায়গায় থাকেন ওই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আপনার কার্ড আসবে, কার্ডটা স্কিপ করে দিবেন, এই জায়গাটা স্কিপ করে দিবেন। এখানে কার্ড নাম্বার দিবেন না কেউ, আর কার্ড থেকে টাকা কাটা শুরু করে দিবে। কার্ড যদি দিয়ে দেন $39 করে, স্কিপ ফর নাও এটাতে ক্লিক করে চলে যাবেন। এটা শুধু আমেরিকা যারা আছে তাদের জন্য। তো আমার এখানে স্টোর নেম বলতেছে ডিসপ্লেতে, স্টোর নেম আপনি আপনার ইচ্ছা মতো স্টোর নেম দিতে পারবেন, যে কোনো একটা মানে অ্যাভেলেবল থাকলে। তো আমার ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড না, আমার নাই, আমার ব্র্যান্ডও নাই, তো আমি নুনু দিয়ে দিব। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, যার ইচ্ছা মতো পরে আবার চাইলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। যে কোনো একটা দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন।
রেস্টুরেন্ট নেমটা হচ্ছে আপনি সেল করার সময় প্রোডাক্ট ওই জায়গায় আপনার রেস্টুরেন্ট নামটা শো করবে। তো এটা অ্যাভেলেবল নাই, নামটা অন্য একটা নাম দিয়ে দেখতে হবে আমার। নেক্সট ক্লিক করবেন। তো এখানে আপনার জিসি ন্যাশনাল আইডি ওর রেসিডেন্স নাম্বার, আপনার আইডিটা এখানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা আপলোড করবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যেগুলো একটা দিয়ে দেবেন। তো এখানে আপনার আইডি কার্ড খুঁজবে, আইডি কার্ডের প্রথম পেজ আর ব্যাক পেজটা আপলোড করে দেবেন এখানে। তো আমি এটা আপাতত ব্লার করে দিছি আমারটা। আইডি কার্ড দিয়ে দিবেন, প্রথম পেজ পিডিএফ করে দিয়ে দিন। তার নিচে আপনার ব্যাংক স্টেটমেন্ট এটা দিয়ে দেবো। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে গ্যাস বিল, মোবাইল বিল, আপনার মোবাইলের যদি বিল থাকে টাকা ইজি লোডের ওটা দিয়ে দিবেন। ব্যাংক স্টেটমেন্টের জন্য এত এটা দেখেন আপনি আইডিটা ভালোভাবে ইয়া করে। তারপর আপনার টেক ফটো ইউর ফেস এটা দিয়ে দিবেন। আপনার ফেস ভেরিফিকেশন নিবে এখানে, যার আইডি তার ফেস ভেরিফিকেশন মাস্ট বি লাগবে। আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, পিসিতে যদি ক্যামেরা থাকে পিসি দিয়ে করে নিতে পারবেন। এখন আপনার পাসপোর্টের ফটো খুঁজতেছে, রিয়াল ফটো। তো রিয়াল পিকটা এখানে দিয়ে দিবেন, ক্যামেরা ওপেন করে ওটা স্ক্যান করে নেবেন আপনার পাসপোর্টের ফেসটা, প্রথম ফেসটা। যদি পাসপোর্ট দিয়ে না হয় তাহলে ওই ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন। মাঝে মধ্যে পাসপোর্ট দিয়ে হয়, মাঝে মধ্যে আইডি খুঁজে যে কোনো একটা দিয়ে ভেরিফাই করে নেবেন।
আপনার ক্যামেরা একটু প্রবলেম দিচ্ছিল, সেজন্য একটু লেট হচ্ছে এটা। ইউজ দিস ফটো। আবার ব্যাকটাও আবার নিয়ে নিতে হয়, প্রথমে ফার্স্ট এডটা দিবেন, তারপর ব্যাক সাইডটা দিয়ে দিবেন। টেক ইউর ফটোতে গিয়ে আপনারা লাইভ ফটো দিতে হবে, ফেস ঘোরাতে বলবে। তো দিয়ে দিবেন। ক্লোজ উইন্ডোজ। শেষ আপনার ভেরিফিকেশন। তো আপনার 2-3 দিন ওয়েট করতে হবে, দু একদিন বা 2 দিন পর আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আরও ভিডিও পেতে অ্যামাজনের আর অনেকগুলো ভিডিও আসবে অ্যামাজন আর ট্রেডিংয়ের নিয়ে। আমরা সামনে ট্রেডিং নিয়েও ভিডিও আপলোড দিব, ট্রেডিং আর অ্যামাজন নিয়ে, ই কমার্স বিজনেস নিয়ে। তো সবাই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।